বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 11-12 কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। সেই কাউন্সেলিং প্রক্রিয়ায় গতকাল জিওগ্রাফি পিজি সাবজেক্টের জন্য বেঙ্গলি মিডিয়ামের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হলো ফার্স্ট ফেজের জন্য, মেন লিস্টের জন্য। সেই জায়গা থেকে আমরা একটা জিস তৈরি করেছি। দুদিন কাউন্সেলিং ছিল। সেই দুদিন কাউন্সেলিংয়ে টোটাল কতগুলো অ্যাকচুয়ালি ডাকা হয়েছিল এবং কতগুলো স্কুল ভ্যাকেন্ট থাকলো পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য। প্রত্যেককে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। কারণ এই নিয়ে অনেকের বিভিন্ন প্রশ্ন থাকছে, সেই বিষয়টা হয়তো আজকে ক্লারিফাই হয়ে যাবে। আমরা যদি টোটাল দেখি, সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি অর্থাৎ জিওগ্রাফি বেঙ্গলি মিডিয়ামের, এটা বেঙ্গলি মিডিয়াম, অন্য মিডিয়ামেরও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। ভ্যাকেন্সি ছিল 432, এটা ইম্পর্টেন্ট। 8 তারিখে যে কাউন্সেলিং হলো সেখানে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল 100, এই অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটটা 190 জন, অর্থাৎ 1 থেকে 100 সিরিয়াল নাম্বার অবধি ডাকা হয়েছিল। কিন্তু সেখানে বেশ কিছু জন মাল্টিপল ক্যাটাগরিতে ছিলেন, অর্থাৎ দু জায়গায় নাম ছিল ফিমেল এবং মেল ফিমেল, বিভিন্ন সোশ্যাল ক্যাটাগরিতে। সেই অনুযায়ী যদি সংখ্যাটা গুনি তাহলে টোটাল ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে 235, অর্থাৎ 190 জন সিরিয়াল নাম্বার হলেও অনেকের কিন্তু সিরিয়াল নাম্বার দুবার নাম ছিল, অর্থাৎ মাল্টিপল ছিল। এবং স্কুল ব্লক হলো সেদিন, স্কুল চয়েস করলেন 186 জন। তাহলে তোমরা বুঝতেই পারছো প্রথম দিনের জন্য ভ্যাকেন্সি তৈরি হলো 49টি ওয়েটিং লিস্টের জন্য। ঠিক সেকেন্ড দিন যেটা, সেখানে ডাকা হলো 179 জনকে, অর্থাৎ সেদিন ডাকা হয়েছিল 191 সিরিয়াল নাম্বার থেকে 369 সিরিয়াল নাম্বার অবধি, আর টোটাল ডাকা হলো অ্যাকচুয়ালি 169কে। কিন্তু তুমি যদি গোনো সেখানে কিন্তু বেশ কিছু জন মাল্টিপেলে ছিল, ফলে টোটাল ক্যান্ডিডেট হয়ে যাবে সেখানে 194। এরপরে স্কুল ব্লক হলো 164টি এবং ভ্যাকেন্সি দাঁড়ালো 30টা। অর্থাৎ আমি যদি টোটালটা দেখি, এখানে টোটাল হিসাবটা দেখি, তাহলে দেখব টোটাল ভ্যাকেন্সি 432, টোটাল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল অ্যাকচুয়ালি 369 জনকে, অর্থাৎ 1 থেকে 369 সিরিয়াল অবধি ডাকা হয়েছিল মেন লিস্টে। কিন্তু 1 থেকে 369 ডাকলেও অনেকেই যেহেতু মাল্টিপেলে ছিলেন আর কি, বেশ কিছু জন, সেক্ষেত্রে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 429 জন। তাহলে এর মধ্যে স্কুল ব্লক হয়েছে, মানে কুল নিয়েছেন 350 জন। তাহলে আমরা বুঝতেই পারছি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু দেখে নেবে। 350 জন স্কুল নিল, ডাকা হয়েছিল 429 জনকে। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে এটা বিয়োগ করলে দাঁড়ায় 79, অর্থাৎ 79টি সিট ভ্যাকেন্সি থাকলো। তোমরা এই দুটো যোগ করলেও বুঝতে পারছো 79 হচ্ছে। কিন্তু এখানে একটা টুইস্টের ব্যাপার আছে। অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি ছিল এখানে 432, স্কুল নিয়েছে 350 জন, অর্থাৎ তোমরা যদি এটা বিয়োগ করো তাহলে দেখবে দাঁড়াবে এটা 82, কিন্তু আমি বলছি ভ্যাকেন্সি 79। এটার পার্থক্য হচ্ছে এটা এই কারণেই, কারণ দেখো যে অনেক ক্যাটাগরিতে হয়তো অনেক ওয়েটিং লিস্ট আছে, সব ঠিক আছে, কিন্তু কোনো নির্দিষ্ট ক্যাটাগরির জেন্ডার মেল ফিমেল বা ফিমেল অনুযায়ী দেখা যাবে 3 জন ক্যান্ডিডেট কিন্তু প্রথমেই ডাকা হয়, অর্থাৎ ডেকেছে 429 জনকে, ভ্যাকেন্সি 432, মানে 3 জনকে প্রথমেই ডাকিনি। এই যে 3 জনকে ডাকিনি, সেই জন্যই কিন্তু 82 এখানে হচ্ছে। অর্থাৎ এই তিনটেই হচ্ছে সেই ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সির জন্য ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা বারবার বলছেন যে ভ্যাকেন্সিগুলো বাদ থাকবে সেগুলোকে ট্রান্সফার করা, ইডাব্লিউএসগুলো ট্রান্সফার করা, বা পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি আরও বাড়ানো, এই যে বিষয়টা, সেটা কিন্তু এই তিনটে, অর্থাৎ এই 82টা। অ্যাকচুয়ালি যেহেতু 429 জনকে ডেকেছে, 350 জন স্কুল নিয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারছো ভ্যাকেন্সি থাকছে 79, অর্থাৎ প্রথম দিনের 49, দ্বিতীয় দিনের 30। কিন্তু কারোর মনে হতে পারে যে যেহেতু 432 ভ্যাকেন্সি, সেই জন্য আমি বললাম, এই জন্য পাশে 82 লিখে রেখেছি। কিন্তু 82 মানে এই যে তিনটে বেশি হচ্ছে, মিসম্যাচ হচ্ছে, এটা কিন্তু 3 জনকে প্রথমেই ডাকিনি কাউন্সেলিংয়ে। যদি সেই নির্দিষ্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট থাকতো তাহলে কিন্তু নিশ্চয়ই এই 3 জনকে ডাকতো, তাহলে তখন 432 ভ্যাকেন্সি এবং 432ই ক্যান্ডিডেট হতো। এই জায়গাটা প্রত্যেকে বোঝার চেষ্টা করবে।